বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বন্ধু ফলোয়ার যারা আছেন, আমি আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আমি মাঝে মধ্যেই আসি, কিছু কথা বলি, বিভিন্ন ঘটনা, ইসলামিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। আপনারা আমার উপর বিরক্ত হতে পারেন, আর যারা শুনবেন, যারা শুনবেন না আমার কোনো আপত্তি নাই, কষ্ট নাই। কিন্তু মূল ব্যাপারটা হলো যে এমনি আজে বাজে মন্তব্য করেন না, তাইলে আপনার হয় কি, আমাকে মন্তব্য করা মানে আপনি পাপী হয়ে যাবেন। যাই হোক, ওটা আল্লাহ তাআলা আপনাকে মাফ করুক, ওই দিকে আমি যাচ্ছি না। এখন একটা বিষয় নিয়ে আসছি যে 1 টাকা দান করলে 10 টাকা পাওয়া যায়। এই যে একটা বিশ্বাস, এটা আমাদের মনে পোষণ করতে হবে। দানের মূল দানের বিনিময়টা আল্লাহ তাআলা আখিরাতেও দেন, দুনিয়াতেও দেন, এবং এটা অবশ্যই। এবং 1 টাকার বিনিময়ে যে 10 টাকা দেন, এটারও একটা চরম সত্য কথা। এইটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস যদি না করে কোনো কিছু নেই, বিশ্বাসে মিলাই বস্তু। হ্যাঁ, একটা কথা আছে না, যে কি বলে আপনার, যে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। এখন যদি বিশ্বাস করি তাহলে হবে, আর না তর্ক করলে কোনো লাভই নেই, ওটা নিয়ে বাড়াবাড়ি করে লাভ নেই। তো আমাদের আলী রাদিয়াল্লাহু আনহু, ওনার ঘটনা হলো যে উনি আসলে সবসময় একটু অভাবের মধ্যে থাকতেন। আর আমাদের মধ্যে তো ওনারা দুনিয়াবি নিয়ে ব্যস্ত ছিলেন না, ওনারা তো বিশেষ করে দিন নিয়েই ব্যস্ত ছিলেন, দিনের কাজ নিয়েই সবসময় কাজ করতেন এবং ধৈর্য ধারণ করতেন। আর ওনার সংসারে একটু অভাব লেগেই থাকতো, তো এরকম কষ্টে জীবন যাইতো। তো দ্বিতীয় কথা হলো, একদিন এরকম ওনারা কয়েকদিন খায় না, ক্ষুধায়, বাচ্চাও ক্ষুধা, হাসান রাজিয়াল্লাহু আনহু, হুসাইন রাজিয়াল্লাহু আনহু, মা ফাতিমা রাজিয়াল্লাহু আনহা, ওনারা সবাই ক্ষুধার্ত এরকম ফ্যামিলিতে। তখন মা ফাতিমা রাজিয়াল্লাহু আনহা কী করলেন, উনি একটা চাদর দিলেন আলী রাজিয়াল্লাহু আনহুকে, দিয়ে বললেন যে এই চাদরটা আপনি বাজারে গিয়ে যান, বিক্রি করে বাচ্চাদের জন্য, নিজেদের জন্য কিছু খাদ্য ক্রয় করে আনেন। তো উনি বাজারে গেলেন, বাজারে যাওয়ার পরে এই চাদরটা বিক্রি করলেন 6 টাকা দিয়ে চাদরটা বিক্রি করলেন। তো বিক্রি করে উনি আসতেছেন, ভাবতেছেন খাদ্য কিনবেন, দোকানে আসবেন। এই সময় ওনার কাছে গিয়ে এক ফকির হাজির, বললেন যে আমি দিন খাই না, দিন খাই না, আমি এই অভাবে আছি, ওই অভাবে আছি, আপনি আমাকে একটু কিছু দান করেন। কেন আলী রাদিয়াল্লাহু আনহু ঘুরে গেছেন বিপদে। এখন যেহেতু দানও করতে হবে, কেউ চাইলে হাত ফেরত দেওয়া যাবে না। কথা হলো, কেউ যদি তোমার কাছে সাহায্য চায়, আল্লাহর ওয়াস্তে চায়, হাত ফেরত দেওয়া যাবে না, কিছু না কিছু দিতে হবে, তাকে দিতে হবে। তখন ওনার কাছে 6 টাকা আসছিল, 6 টাকা দিয়ে আলাইছে, ফকিরের ভিক্ষা দিয়ে আলাইছে। ভিক্ষা দিয়ে উনি আসতেছে, তো উনি চিন্তা করতেছে যে আমি কী করবো, আমি দিয়ে ফেলাইছি, বাসায় আসি যা ওই। তো ওনার তো আল্লাহ তো আর ইয়া না, আল্লাহ তো বিজ্ঞ বিচারক। উনি আসার পথেই জিবরাইল আলাইহিস সালামকে পাঠাই দিয়েছেন একটা উট দিয়ে। আল্লাহ তাআলা উট দিয়ে বলছে যে এটা তুমি আলীর কাছে যাও, মানে যা শিখাই দিচ্ছে। তো উনি আসার পরে আলী রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে আপনি কি আমার এই উটটা কিনবেন? তো আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি উট কিনবো কি, আমার কাছে তো কোনো টাকা নেই, আমার কাছে একটা টাকাও নাই যে আমি উট কিনবো, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। তখন বললো যে এক কাজ করেন, আপনি আমার কাছে উটটা বাকিতে কিনে নিয়ে আপনি ব্যবসা করেন, বিক্রি করেন, আপনি যখন টাকা হবে আমি বিক্রি করার পরে আমার টাকা দিয়ে দিন। তো আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করে বললেন যে দেখি, তাহলে যদি বাকিতে দেয় ঠিক আছে। তো আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন আপনি কত নেবেন? তখন বললো যে আপনি 100 দিরহাম দিয়েন। তো তখনই 100 দিরহাম দিয়ে আলী রাদিয়াল্লাহু আনহু এই উটটা কিনে নিলেন। কিনে নেওয়ার পরে উনি এখন বিক্রি করবেন। তো উনি বিক্রি করার যখন নিয়ত করছেন, এই মোমেন্টে আল্লাহ তাআলা মিকাইল আলাইহিস সালামকে পাঠাই দিয়েছেন। মিকাইল আলাইহিস সালামকে পাঠাই দিয়ে বললেন যে তুমি এই উট কিনে নিবা, মানে যা যা করার বলে দিচ্ছে। উনি মিকাইল আলাইহিস সালাম আসার পরে বলছে যে আপনি এই উটটা বিক্রি করবেন? যে হ্যাঁ, বিক্রি করবো। তো কয় যে তাহলে আমার কাছে বিক্রি করেন। তো আচ্ছা বলেন কত দিবেন? তখন না, আগে মিকাইল আলাইহিস সালাম বললো যে আপনি কত দিয়ে উটটা কিনছেন? বললো যে আমি 100 দিরহামে কিনছি। তখন মিকাইল আলাইহিস সালাম বললো যে আমি তাইলে আপনাকে 60 দিরহাম লাভ দেবো, আপনি আমাকে উটটা দিয়ে দেন। তখন আলী রাদিয়াল্লাহু আনহু ওনাকে দিয়ে দিলেন। তার মানে 160 দিরহামে উনি উটটা বিক্রি করলেন এবং মিকাইল আলাইহিস সালাম কিনে নিয়ে চলে গেলেন। এদিকে এই যে 60 দিরহাম ওনার লাভ হইল, তো এই যে লাভের দিরহাম দিয়ে উনি বাজারঘাট করলেন, প্রচুর বাজারঘাট করলেন, যা যা প্রয়োজন মোটামুটি অনেক টাকা বাজারঘাট করলেন। ওই যে 100 দিরহাম এটা রেখে দিলেন, ওই যে বাকি ওই ভদ্রলোকে দিতে হবে না। তো উনি যখন ওই বাজার করে নিয়ে যাচ্ছেন, তখন ওই সামনে আবার জিবরাইল আলাইহিস সালামকে দেখা। তো জিবরাইল আলাইহিস সালাম যে ফেরেশতা, উনি তার জানে না, ওনারা তো মানুষ আকার আসছে। তো যাই হোক, দেখা, তখন বললো যে আপনি কি উটটা বিক্রি করছেন? যে হ্যাঁ, বিক্রি করছি, এই যে তো তাহলে আমার টাকা দিয়ে দেন। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে হ্যাঁ, এই যে আপনার টাকা নিয়ে নেন। ওনার 100 দিরহাম ওনাকে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে কী কাজ করলেন, এই বাজার তো বাসায় নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে
ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দেখলেন যে অনেক বাজার, প্রচুর বাজার, আমি যে উড়না দিছি এই উড়না দিয়ে এই বাজার করা সম্ভব না টাকা দিয়ে, তো উনি এত বাজার করে নিয়ে আসছেন। তখন আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন যে আপনি যে এত বাজার নিয়ে আসছেন, এত কিছু করছেন, আপনি টাকা পেলেন কোথায়? তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে এটা আমি আল্লাহর সাথে ব্যবসা করছি, আল্লাহর সাথে ব্যবসা করছি। কেমনে? এই যে তখন ঘটনাটা বললো যে এই ঘটনা, এই যে 1 টাকা দান করলে যে 10 টাকা আসে, তাহলে 6 টাকা দান করছেন, পাইছেন কত? 60 টাকা। তো এই ঘটনাটা পরে আলী রাদিয়াল্লাহু আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মানে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আলাপ করলেন যে এই ঘটনা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আলী, তুমি কি জানো যে তোমার কাছে উট নিয়ে আসছিল, বাকিতে বিক্রি করছিল, সে কে? সে হইলো জিবরাইল আলাইহিস সালাম। আর তোমার কাছে যে উট কিনে নিয়েছে এটা কারা জানো? এটা হলো মিকাইল আলাইহিস সালাম। তো যাই হোক, এটা রাসূল তো জানেন। তো আমাদের কথা হলো যে আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আমরা 1 টাকা দান করলে 10 গুণ পাবো, এই বিশ্বাসটা অন্তরে পোষণ করতে হবে। আর প্রতিটি দানের বিনিময়ে আমরা পাবই পাবই পাবই, এর কোনো নেই, মিস নাই। অতএব বিশ্বাস রাখতে হবে। আমরা বিশ্বাস করতে পারি না, এই জন্য আমরা বঞ্চিত হই। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।